যারা নাফরমান আল্লাহর সাথে কি করেছে, নাফরমানি করেছে, তারা জাহান্নামে কানা আলা রাব্বিকা। এটা করো কানা আলা রাব্বিকা, এই সময় আমাদেরকে উদ্ধৃত হতে হবে। কানা আলা রাব্বিকা, তারা তো জাহান্নামে পতিত হবে। এই জাহান্নামে পতিত হওয়াটা কানার জন্য হুয়া ফাইল, এটার মর্যাদা হলো ওই জাহান্নামে কি হওয়া, পতিত হওয়া। এই জাহান্নামে পতিত হওয়া এটা আলা রাব্বিকা, আপনার রবের উপর হতমাম, এটা স্থিরকৃত হতমাম মদ্যমানা ইসলাম মকুলেরি, সেটা স্থিরকৃত মকদিয়া সিদ্ধান্তকৃত, সেটা স্থিরকৃত এবং সিদ্ধান্ত হয়ে গেছে। এটা স্থির করা, সেটা সিদ্ধান্ত হয়ে গেছে, সেটা স্থির হয়ে গেছে। তাহলে আই হতামা, সেটাকে আপনার তবুও কি করে ফেলছেন, করে ফেলছেন। ওয়াকাদা বিহি, সেই ব্যাপারে করে ফেলছেন, ফায়সালা করে ফেলছেন। লা ইয়াতুবু, সেটাকে আপনি করবেন না, ছেড়ে দিবেন না, মানে সেটা স্থির করা সিদ্ধান্ত হয়েছে, সেটা আর বাদ দেওয়া হবে না, সেটা আর বাদ দেওয়া হবে না। সুম্মা নুনাজ্জি, সুম্মা নুনাজ্জি মসদুদান না মুসাদ্দাদান, এটা তো মানে বাদের দিক থেকে নুনাজ্জি, নুনাজ্জি অথবা মুহাফফাফান নুনজি, তুলাসি নিয়ত থেকে, তুলাসি নিয়ত থেকে। তাহলে সুম্মা নুনাজ্জি, অতঃপর আমি আল্লাহ কি করব, নাজাত দেব, মুক্তি দেব, আল্লাহ দিনা ওই সমস্ত লোকদেরকে ইত্তাকাউ, যারা কি করেছে, ভয় করেছে, যারা ভয় করেছে কাকে, আশরিকা ওয়াল কুফর, যারা শিরিক এবং কুফরিকে ভয় করেছে, আমি তাদেরকে নাজাত দেব। প্রত্যেকে নাজাত দেব, মিনহা জাহান্নাম থেকে, আর ওদেরকে জাহান্নাম দেওয়া হবে, আর এদেরকে জাহান্নাম থেকে দেওয়া হবে। ওয়ানাদারু যালিমিনা, ওয়ানাদারু ওই ওয়াজারা ইয়াদারু জাদ, ওয়াজারা ইয়াদারু জাদ, ওয়ানাদারু যালিমিনা, আর জালেমদেরকে ছেড়ে দিব, আর জালেমদেরকে ছেড়ে দিব। ওই ওয়াজারা ইয়াদারু মানে ওই জাদ উতরুক, আমি যে ছেড়ে দেব জালেমদেরকে, বিশিরকে শিরিকের কারণে, ওয়াল কুফরে তাদেরকে শিরিক এবং কুফরের কারণে জালেমদেরকে মানে কাফেরদেরকে ছেড়ে দিব। ফিহা জাহান্নামের মধ্যে, জিসিয়া অবনত অবস্থায়, ওই জিসিয়া কি অবস্থায়, অবনত অবস্থায়। এটা তাকে আগে গেছে আলার রকবে, কিসের উপর অবনত, হাঁটুর উপর অবনত অবস্থায়। ওয়া হাঁটুর উপর কি সাধারণত অবনত হওয়া হয় হাঁটুর উপর, এই জন্য আলার রকবে বলছে দেরি। তাহলে হাঁটুর উপর তাদেরকে অবনত অবস্থায় কি করে দেওয়া হবে, ওই লাঞ্ছনার জন্য বলা হচ্ছে দেরি। জাহান্নামে ফেলে দিল বলে তো হয়ে যায়, এখানে জিজিয়া এতগুলো আনা হয় কি জন্য, তাদেরকে তিরস্কার। আচ্ছা, ওইদা তুতলা আলাইহিম, ওইদা তুতলা আলাইহিম, ওইদা যখন তুতলা আলাইহিম, তাদের উপর যখন তেলাওয়াত করা হয়, তাদের উপর যখন তেলাওয়াত করা হয়, তাদের উপর মানে কাদের উপর, আয়াতুল মুমিনিনা ওয়াল কাফিরিনা, মুমিন এবং কাফেরদের উপর যখন কি করা হয়, তেলাওয়াত করা হয়, আয়াতুনা আয়াত মিনাল কুরআন বাইয়িনাতিন, সেখানে সন্দেহের কোনো অবকাশ নাই। এই স্পষ্ট আয়াতগুলো যখন তাদের সাথে তেলাওয়াত করা হয়, ওয়াজিহাতিন বাইয়িনাতিন মানে ওয়াজিহাত, আর এটা হলো বাইয়িনাত, এটা হলো হাত, ওই বাইয়িনাতটা কি, ওই আয়াতুনা নাইবে ফাইল থেকে হালেনি, ওই ওয়াজিহাতিন সুস্পষ্ট, এটা হাল। ক্বালাল্লাযিনা, ওই সমস্ত লোকেরা বলে, কাফারু যারা করেছে, কুফরি করেছে, তারা বলে, লিল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে বলে, ওয়া কাফিররা ঈমানদার। আমার আয়াতগুলো যখন কাফেরদের সামনে তেলাওয়াত করা হয়, কাফের এবং সকলের সামনে তো তেলাওয়াত করা হয়, কোরআন নাযিল হওয়ার শুধু এক ফরিকের সামনে কি তেলাওয়াত করা হয়েছিল, সবাইকে শোনানো হয়েছে না। তখন ওই কাফেররা ঈমানদারদেরকে বলে, আই পারি আই, ওরা একটি দল, আমরা একটি দল, তোমরা একটি দল, আমরা একটি দল। তো এই দুই দলের মধ্যে উত্তম, তারা দেখো তো দুনিয়ার মধ্যে বিল্ডিং কি তোমাদের কাছে বেশি না আমাদের কাছে বেশি, দুনিয়াবি ক্ষমতা কি তোমাদের কাছে বেশি না আমাদের কাছে বেশি, যাদের কাছে বেশি তারাই হোক।
তোমাদের কাছে তো কিছু নেই। বেড়াগত্তর কথাগুলো বাংলা বাংলা আছে, আমাদের কাছে তো বিল্ডিং আছে, শক্তি আছে, জনসমর্থ আছে, আমরা তো সৈন্য সাথীও বেশি। কথা বুঝা গেছে? তাহলে একটু দুনিয়া বিবেচনা করো, বিবেচনা করে দেখো কারা হকের উপর আছে, কারা কিসের উপর আছে, সফলতার উপর তোমরা কি সফল না আমরা সফল। আইয়ুল ফারিকাইন, আইয়ুল ফারিকাইন থেকে কোনটা, নাহানু আও আনতুম, আমরা নাকি তোমরা, খায়রুন উত্তম, ওয়া তোমরা নাকি আমরা উত্তম, মাকামান ওয়া মাকামান ওই অবস্থানের দিক দিয়ে, আই মনজিরান ওয়া মাকামান অবস্থানের দিক দিয়ে, আই মনজিরান কথা বুঝা গেছে, অমাসখানান বাসস্থান, অবস্থান বাসস্থান, বিল ওয়া ওই মাকামানটা বিল ফতেহে, মাকামানটা বিল ফতেহে মাকাম, মিন কমা, মিন কমা, আর ইসমে জরফি সিয়ারি, ইসমে জরফি ওবি জম্মে মুকামানও বলতে পারবে, ওই মুকামান একামত থেকে অন্যজনকে প্রতিষ্ঠিত করা, ওয়া মুকামানি নিজে প্রতিষ্ঠিত, কথা বুঝা গেছে। আর মুকামানি মুকামানি নিজে খায়েন, আকামানি আরেকজনকে প্রতিষ্ঠিত করার দিক দিয়ে আমরা বেশি খাই না আমরা বেশি খাই, তাহলে এটাকে মকামও বলতে পারবে অথবা মুকামও বলতে পারবে, অবিজম্মে ক্রিয়া বলতে পারবে, ক্রিয়াও বলতে পারবে, মিন আকামা, ঠিক আছে না? ওয়া আহসানু নাদিয়া, ওয়া আহসানু নাদিয়া, ওই এই যুগের মধ্যে মজলিস বসা মানে গুত্তরই কি বসত, মজলিস বসত প্রত্যেকের ওই যারা প্রভাবশালী সর্দার এলাকার তাদের সামনে একটা কি থাকতো, ওই যেমন রসুলে পাকের ইন্তেকালের পরে আনসারি সাহাবি যার ঘরে বৈঠক বসেছিল, খলিফা নিয়োগ দিয়ে নাম কি দে বলো না, মদিনা শরীফেরই, মদিনা শরীফে নাম কি দে, আবু আইয়ুব আনসারী, যাদের ঘরে মদিনাবাসীরা বৈঠক বসেছিল রসুলের পাকের সম্পত্তি খলিফা নিয়োগ করার জন্য, ফারুক আজমের খবরটা পাওয়ার সাথে সাথে তখন তো রসুলের পাকের দাফন হয় নাই, তাড়াতাড়ি রসুলের পাকের ঘরে গেলেন, সিদ্দিক আকবর ভিতরে ছিলেন, রসুলের পাক গেলে দাফন কার্যক্রম করতেছে দেখি, তখন তাড়াতাড়ি লোক পাঠাইল, আবু বকর সিদ্দিক একটু হুজুরকে ডাকতেছে, বলো তো হুজুর যেহেতু আবু বকর সিদ্দিক ভিতরে আছেন, ওর মাইশা সিদ্দিকার বলতো, মাইশা সিদ্দিকার আবু বকর সিদ্দিকের মেয়ে, আর ওমর তো আর মেয়ে নয়, গোটা ভিডিও দিতে পারতেছে না, তখন বলে আমি রসুলের পাকে দাফন কাজে আসি বল, আবার এসে লোকটা বললেন, পারবেন বল না, তারপরে আসতে হবে বলেন, বেশি দরকারি জিনিস, বেশি প্রয়োজনীয় বলে, আবার কি প্রয়োজন হয়ে গেছে রসুলের পাকের দাফনের থেকে বেশি, দাফন কাপড়ের থেকে, আচ্ছা এটা আমি তো বের হলেন কি ছিল বলে, হুতুর আগে এখন পাকে এসে আর একটা গুরুত্বপূর্ণ কাজ দাঁড়াই গেছে, এসে আর একটা রসুলের পাকের দাফনের আগে ইসলাম দাফন হয়ে যাচ্ছে, রসুলের পাকের দাফনের আগে ইসলাম দাফন হয়ে যাবে, আগে রসুলের পাকের দাফন পরে, আগে রসুলের পাক যেটা নিয়ে এসে রসুলের পাকের রেখে দেওয়া আমাদের কাছে আগে সেটা বাঁচাইতে হবে, আগে চলেন ওখানে, আগে ওখানে মুনাফিক কতগুলো মদিনাবাসীদেরকে ব্যবহার করে ইসলামের মধ্যে ফাটল করার কি করে দিয়েছে, পায়খানা শুরু করে দিয়েছে, আগে তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি সাহাবাহিক আমাকে নিয়ে ওখানে চলে গেলেন, এখানে বৈঠকখানা দিয়ে, এটা বৈঠকখানা কি নাম দিয়ে বলো না, এটা ওই আমার সিদ্দিক আকবরের জীবনীটা দেখে নিন, এখানে আছে সিদ্দিক আকবরের খলিফা নিয়োগ বৈঠকখানাটা মুখ দিয়ে আসতে আছে, ওয়া আহসান, তো এইরকম এই যুগের মধ্যে ওই বড় বড় যারা প্রভাবশালী সর্দার ওদের ঘরের সামনে তার বৈঠকখানা হতো, তারা গুত্তরে বৈঠক বসতো, তো যারা যে যত বেশি প্রভাবশালী সৈন্য সাথী বেশি তাদের বৈঠকখানাও, এটাও একটা অহংকারের কি ছিল, বিষয় ছিল। আরে তোমাদের মধ্যে কয়জন লোক আছে, তোমাদের বৈঠকখানায় তো বলতেছে, আমাদের বৈঠকখানা দেখতেছো না কি আলিশান বিশাল, কথা বুঝা গেছি কথা বুঝা গেছে কত কিছু, তার মানে কি আমাদের ওয়া, তার মানে কি তোমার ঘরের মধ্যে ওয়া এসি বিশাল শানদার ঘর, তার মানে তোমার পয়সা বেশি দেরি, আমার বেলার ঘর একটা, তার মানে আমার পয়সা কম দেরি, তো এইটাও ওইটা দিয়েও তারা কি করতেছে, অহংকার করতেছে, যে দেখো ওয়া খায়রুন মাকামান, তোমাদের থেকে তোমরা উত্তম না আমরা উত্তম বাসস্থানের দিক দিয়ে, ওয়া আহসানু নাদিয়া, এবং ওই নাদিয়া মানে যেখানে মানুষদেরকে ডাকা হয় নাদিয়া, নেদা থেকে নাদি, আর ওয়া আহসানু নাদিয়ান,
আহ্বানকারী তার মানে বৈঠকখানা উত্তম আহ্বানকারীর দিক দিয়ে কে উত্তম আহসানু নাদিয়া আহসানু মানে উত্তম নাদিয়া মানে আই নাদিয়া ডাকা ডাকে কোথায় ডাকে বৈঠকখানায় ডাকানো হয় ওয়া এলাকার মানুষদেরকে কোথায় ডাকানো হয় জনবলকে কোথায় ডাকানো হয় অর্থাৎ আমাদের জনবল বেশি আমাদের জনবল যেহেতু আমাদের বৈঠকখানা আহসান ওই আমাদের বৈঠকখানা কি বেশি বেশি উত্তম তাহলে এখন খেয়াল করো নাদিয়া বমানান নাদি ওয়া নাদিয়া বমানান নাদি ও হুয়া তো নাদি মানে আহ্বান মানে নেদা করনেওয়ালা নাদি তো নেদা কোথায় করা হয় বৈঠকখানা মধ্যে তার মানে এখন নাদি মানে বৈঠকখানা যেহেতু বৈঠকখানায় মানুষদেরকে কি করে এই যুগের মধ্যে তার প্রচলন বেশি দেরি ও হুয়া এখনো জ্ঞানবদ্ধ আছে বিভিন্ন দেশে কুয়েত এখানে আছে ওরা বসে বসে এখানে বৈঠকখানা বসে এখানে গল্প আবৃত্তি হয় অথবা পুঁথি আবৃত্তি হয় ধনী ধনী লোকেরা আনি ওহুয়া মুজি তামিউল হৌ এই ওহুয়া মুজি তামিউল হৌ তো ওই মানে মুজি তামিউল হৌ এটাও বলতে পারো অথবা মুজি তামাউল হৌ মুজি তামা বলো ওই ফৌকে একত্রিতকারী তার মানে বৈঠকখানা তার মানে কি বৈঠকখানা তো ওহুয়া মুজি তামাউল কৌমে ওহুয়া মুজি তামাউল কৌমে সেটা হলো কি সম্প্রদায়ের খেলাফত দায়িত্ব এটা সিদ্দিক আকবর খলিফা নির্ণয়টা এখানে শুরু হল না এখানে আগে সিদ্দিক আকবর খলিফা নিয়োগ হয়েছেন সবাই সর্বসম্মতি ক্রমে এরপরে রসুলের কার্যক্রম হয়েছে এরপর রসুলের কি হয়েছে কার্যক্রম আগে ওখানে গিয়ে খেলাফতের কার্যক্রম কি করে ফেলছেন কারণ খলিফা নিয়োগ না হলে মুনাফিকরা কি ভাই এখন খেয়াল করো ওহুয়া বুঝে তামাম সিদ্দিক আকবরের খেলাফত রসুলের পাকের দাফনের আগে হয়েছিল রসুলের পাকের দাফনের আগে হয়েছিল এটা ফারুক আজমের বিচক্ষণতাই সেদিন ইসলামী জাহানকে পেয়েছে রক্ষা পেয়েছে যা ফারুক আজমের সিদ্দিক আকবর অনেক চেয়েছিলেন ফারুক আজমকে খলিফা বানাতে আপনি ডাকতে আবার কে খলিফা ফারুক আজম এত তাড়াহুড়া করছেন নিজে হওয়ার জন্য নয় সিদ্দিক আকবরকে বানানোর জন্য ওহুয়া মুজতামাউল কওম ওহুয়া মুজতামাউল কওম ওহুয়া সেটা হলো মুজতামাউল কওম ওই আহসানু নাদিয়া যার কি উত্তম আহ্বানকারী তো উত্তম আহ্বানকারী দিয়া কে উত্তম তোমরা উত্তম না আমরা উত্তম তো এই নাদিয়াটা কি ওহুয়া সেটা হলো মুজতামাউল কওমে ওয়া সাইয়্যিদ একত্রিতকারী ইয়াতাহাদ্দাসুনা ফিহি যেখানে সবাই কথাবার্তা বলে ইয়ানুনা ওয়া ইয়ানুনা এই সব কথা বলে একান্ত বলছে যে তোমরা উত্তম না আমরা কিসের দিক দিয়ে অবস্থানের দিক দিয়ে বাসস্থানের দিক দিয়ে বৈঠকখানার দিক দিয়ে কি তোমরা উত্তম না আমরা আচ্ছা তারাই তোমরা উত্তম না আমরা উত্তম তো এখানে কি তারা উত্তম এটা সুস্পষ্ট হচ্ছে তবে এই কথা ওরা বলার সময় অবস্থায় হরিণাই হারে কি দালাল করতেছে তারা এটা বুঝাচ্ছে যে আমরাই কি তো ইয়ানুনা তারা এটা মুরাদ নিচ্ছে তারা ইয়ানুনা তারা মুরাদ নিচ্ছে নাহানু এত করে বলতেছে নাকি মুসলমানদেরকে উত্তম বলার জন্য এই ইয়ানুনা তারা মুরাদ নিচ্ছে নাহানু আমরাই ফানাকুনা খায়রাম মিনকুম সুতরাং আমরাই তোমাদের চেয়ে কি হব ফানাকুনা সুতরাং আমরাই উত্তম হব খায়রান উত্তম তোমাদের চেয়ে ক্বালা তাআলা আল্লাহ তাআলা বললেন ওয়াতাম আই ফসিলান আহলাকুনা ক্বাবলাহুম আমি তো অনেক জনকে ওয়াতাম এটা মফুল মুকাদ্দাম ওয়াতাম আহলাকুনা কম মানে কমে খবরিয়ারি তফসির অনেক জনকে আমি কি করে দিয়েছি ক্বাবলাহুম তাদের পূর্বে মিন কর্মিন আই উম্মতি দল থেকে মিনাল উমামিল মাদিয়া ওয়া আহসানু আসাসান আসাদ মানে মাল যারা মালের দিক দিয়ে অনেক উত্তম ছিল ওয়ামাতা আর উপকরণের দিক দিয়ে অনেক উত্তম ছিল ওরিয়ার দৃশ্যগত অনেক কি ছিল আরে যে আসতাম যে ওই সুঠাম দেহি তারপর যে লম্বা যে শক্তিশালী এরকম অনেক সম্প্রদায়কে আমি কি করে দিয়েছি ওয়া হুয়া আহসানু যারা কি ছিল যারা কি ছিল ছিল আসাসান মালের দিক দিয়ে মালান মাল মাতান এই আসাসান অর্থ বলতেছে মাতান উপকরণ দুনিয়াবি উপকরণেরই তারপরে ওরিয়ান দৃশ্য আই মানজারান
মিনার রুয়াতে রিয়া রিয়াটা কি মিনার রুয়াতে রুয়ত থেকে ফালাম্মা আহলাকনাহুম লিকুফরিহিম ওয়া ফালাম্মা যখন আহলাকনাহুম আমি আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছি লিকুফরিহিম তাদের কুফরির কারণে বলে নুহলিকু হাউলাই এদের চেয়ে তারা কি দুনিয়াবি হাইসিয়তে তারা এদের চেয়েও আরো অনেক শক্তিশালী তো তাদেরকে তখন ধ্বংস করে দিয়েছি তো এদেরকে ধ্বংস করা এটা আরো সহজ তো নুহলিকু হাউলাই এদেরকেও আমি কি করে দেবো তাহলে কি আপনার ফুল বুঝলো আপনি বলে দেন মান কানা ফি দলালাতে মান কানা মান যে ব্যক্তি কানা হবে ফি দলালাতে যে ভ্রষ্টতার মধ্যে হবে এটা শর্ত এটা কি জবাবহু আর এই শর্তের জবাব হলো তার সামনে এটা ওয়া শর্তের জবাব কি তাহলে যে ব্যক্তি দলালতের মধ্যে হবে ফাল ইয়ামদুদ লম্বা করা উচিত লম্বা করা উচিত ইনশাআল্লাহ কি হবে ইয়া বলতেছে আপনি বলে দেন মান কানা ফি দলালাতে যারা ভ্রষ্টতার মধ্যে হবে এটা শর্ত জবাবহু তার জবাব হলো ফালিয়ামদুদ মানে জবাবের শর্ত হলো ফালিয়ামদুদ বমানাল খবরে আই ইয়ামুদ্দু লাহু ওয়া ইয়ামুদ্দু নয় ইয়ামুদ্দা হবে ওই ইয়ামদুদ ওই ওই জবাবে শর্ত বিদায় জজম না জজম হলে একদম করলে কি হয়ে যাবে না এই ইহিমাররা ইহিমাররে ইহিমারে তো ইয়ামুদ্দা ইয়ামুদ্দে ইয়ামদুদ তিনটাকে দেখুন একটা বলতে পারবে তাহলে ফালি ইয়ামদুদ বমানাল খবর তো ফালি ইয়ামদুদ এটা যদিও বা ইনশাআল্লাহ তবে অর্থ হবে যে খবর ইয়া আই বমানাল খবর আই ইয়ামুদ্দা ওয়া খেয়াল করো ইয়ামুদ্দা লম্বা করে দেবে লাহু তার জন্য ওই যে ব্যক্তি দলালার মধ্যে হবে যে ব্যক্তি দলালার মধ্যে হবে তার জন্য লম্বা করে দেবেন আর রহমান আল্লাহ লম্বা করে দেবেন মাদ্দা লম্বা করার দুনিয়ায় ঠিক দুনিয়ার মধ্যে ইয়াস্তাদিলুহু অর্থাৎ আল্লাহ তাকে অবকাশ দেবেন আল্লাহ তাকে কি দেবেন যারা দলালার মধ্যে হয়ে থাকে তাদেরকে আল্লাহ এনে সঙ্গে সঙ্গে কি করে দেন না মান কানা ফি দলালাতে যারা ভ্রষ্টতার মধ্যে হবে ফালিয়ামদুল্লাহুর রহমান মাদ্দা আল্লাহ তাদের জন্য কি করে দেবেন প্রকাশ করে দেবেন লম্বা করে দেবেন তার মানে ইয়াস্তাদিলুহু তাকে অবকাশ দিবেন সঙ্গে সঙ্গে কি করে দেন না তাদেরকে কিছু উঠতে দেন খাবার একটা বানাইছে আরো 5টা বানানোর জন্য আল্লাহ সুযোগ দেবে আরো 5টা বানানোর জন্য আল্লাহ কি দেবে সুযোগ দেবে কথা বোঝা গেছে শক্তি আছে আরো হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করবে কেন সঞ্চয় করতেছে তার অপরাধ গুলো এদিকে তার অপরাধ জমা হচ্ছে অপরাধ জমা হইতে 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 যখন বেশি হয়ে যাবে যখন বেশি হয়ে যাবে আল্লাহ বললেন আমি তো দুষের বাইরে তার শাস্তি দেবো না এখন দুষ তো বেশি হয় নাই তাকে তো বেশি শাস্তি দেবো আমি আল্লাহ দৃশ্য তো দুষ বেশি হতে থাক না নাফরমানি বেশি হতে থাক যখন বেশি হবে আমি আল্লাহর শাস্তিও কি হবে বেশি হবে তো এটা তো তোমরা সব জায়গায় ঘুরে আসতেছো কোরআন শরীফের বিভিন্ন জায়গায় সে কথা আল্লাহ বলছেন ইয়াস তার আর আমরাও দুনিয়াতে সেটা দেখতেছি প্র্যাকটিক্যালি দুনিয়াতেও আমরা বাস্তবে সেটা দেখতেছি তাদের দুহু আল্লাহ তাকে অবকাশ দেবেন হাত্তা ইদার রাও মায়ু আদুনা ওয়া হাত্তা এই অবকাশ দিতে শেষ পর্যন্ত ইদা যখন রাও তারা দেখবে মা ওহা ইউ আদুনা যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিশ্রুতি মানে কি যারা নাফরমান তাদেরকে আমি আল্লাহ কি করে দেবো ধ্বংস এটা তারা দুনিয়াতে প্র্যাকটিক্যালি দেখে ফেলবে শেষ পর্যন্ত উঠতে দেখবে রে হাত পা ভেঙে পড়ে গেছে হাত পা ভেঙে ওটা বোঝা গেছে পড়ে গেছে হাতটা শেষ পর্যন্ত ইদা রাও তারা দেখবে মা ওই জিনিসটা ইউআদুনা যেটা প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে ইম্মাল আযাবা হয়তো আযাব ওয়া প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছে সেটা কি ইম্মাল আযাবা হয়তো আযাব শাস্তি কাল পতনে যেমন হত্যা দেখা যাবে তাদেরকে হত্যা করা হচ্ছে ওই এক দল আর দলকে হত্যা করে না এইরকম দেখতেছে না এখন দুনিয়াতে অনেক বছর ধরে উড়েছিল নাফরমানি করেছিল মনে করেছিল যে আমাদেরকে আটকাইতে পারবে যে কেউ নাই কিন্তু ঘুমের মধ্যে আটকে গেছে কিন্তু ঘুমের মধ্যেই আটকে গেছে কথাটা বোঝা গেছে তো এইটা আর কি প্র্যাকটিক্যাল তো চোখের সামনেই দেখতেছি কিন্তু অনেক বছর আল্লাহ উঠতে দিয়েছে অনেক বছর কি দিয়েছে উঠতে মনে হয় আর কিছুদিন থাকলে নিজেকে কোথায় দাবি করতো
এই ফেরাউন, হামান, সাদ্দাত এরকম হয়েছে দেরি। এইভাবে কি যখন লম্বা টাইম হয়ে গেছে, ব্যাপক শক্তি যখন হয়ে গেছে, এখন নিজেকে আর চিনতে পারেনি। এখন নিজেকে সবার উপরে মনে করতে করতে এক পর্যায়ে খোদাই দাবি করা শুরু করলো। তো এরাও মুখ দিয়ে খোদা না বললেও কাজ দিয়েও বলেছিল, অর্থাৎ আমাদেরকে আটকাবে কেউ নাই, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত। কথাটা বোঝা গেছে? কোথায় এরকম খেয়াল করো, কাল কতরে শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নিতে পারলেই রক্ষা, আর শিক্ষাটি নেওয়া পারলে ওদের যে গতি, সামনে যারা আছে খেয়াল করো, ইম্মাল আদা বা কাল কতলে আজকে কোথায় আইরে সম্পদ সম্পদ আইরে ওজনের জায়গা হরে গিয়া দিয়ে তুই। কথা বোঝা গেছে? কোথায় আজকে যেটা লাগছে সেটা কেড়ে নিয়েছে, যেটা লাগছে সেটা কেড়ে নিয়েছে। কথা বোঝা গেছে? যেটা লাগছে সেটা কেড়ে নিয়েছে, যেটার দিকে হুজুরের দৃষ্টি গেছে সেটাই শেষ। হুজুরের দৃষ্টি এটা এমন ছিল রে, তার জায়গায় রে হত গরিবের জায়গা, হত গরিবের জায়গা তো নিয়ে হুজুরের দৃষ্টি এদিকে গেছে। কথা বোঝা গেছে? তা আজকে কোথায় রাত জমিন তার কাছে ফিরে গেছে, হুজুর কোথায় এইরকম আর। ধরো একটা ভালো কাজ করছে, নাম ধরা তো দরকার নেই, একটা ভালো কাজ করলে 10টা খারাপ দিয়ে যদি ভালোকে শেষ করে দিই, তখন আর ভালো ভালো থাকে, তখন আর ভালো ভালো থাকে। এখন খেয়াল করো, ইম্মাল আযাবা ইম্মাল আযাবা, হয়তো ধ্বংস শাস্তি, কাল কতলে ওয়াল আসর, যেমন কতল যেমন বন্দি, যেমন কতল তেমন। কথা বুঝা গেছে? তারপরে আসো ওয়া ওইমাসা, ওইমাস ওয়া তাদেরকে যেটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? কাল কতলে ওয়াল আসরে, ওইমাসা অথবা কি করে দাও, কতটুকু করতে পারো দেখো, কিয়ামত তো আসতেছে। হয়তো মৃত্যুর আগে তোমার উপরে শাস্তি আসবে না, যে কোনো এদিক নাই, বেশিরভাগ আসলেও অনেকে আবার মৃত্যুর আগ পর্যন্ত হয়তো শাস্তি দেখে নাই। আপনারা মৃত্যুর আগে আগে হয়তো জটিল মুসিবতের শিকার হয়েছে, কিন্তু এইভাবে শাস্তি কিন্তু আসে নাই, বলা আয়াম আসে নাই, রক্ষা পেয়ে গেছে। রক্ষা পায়, আল্লাহ বলছেন রক্ষা পায় না এটির জন্য আরেকটা বড় কিছু দিয়ে দেন দিবানি, তার সাথে কিছু লঘু হয়ে গেছে, আর টুকুরু জমা রাখতে পারি বড় ভয়াবহ হয়ে গেছে। ভয়াবহ এ দেখো ইম্মাসা, ওই যার প্রতিশ্রুতি আমি দিয়েছি সেটা কি? আল মুস্তামিলাতু আলা জাহান্নাম ওয়া আল মুস্তামিলাতু আলা জাহান্নাম। তাদেরকে আল্লাহ দুনিয়াতে অপরাধের কি দিয়েছে? এই যখন আমাদের মধ্যে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, মানুষের হক খাই, অনেক আছে ওয়া বিদেশে আছে, আমার অধীনে চাকরি করতো, এইরকম অনেক আত্মীয় স্বজন টাকা পয়সা পাবে, খালি গোড়া মাসকে মাস চাকরি করাই তো বেতন দিত না। আইরে টাকা দিয়ে কি করবে, হাড়ি পিঠে একটার পর একটা বাঁধতে ধর, কিন্তু তোর কাছে তো অনেক জনের হক রয়ে গেছে, তোর কাছে কি রয়ে গেছে? অনেক জনের হক রয়ে গেছে। সেরকম করতে করতে দেখা যাবে এক সময়ে তাকে চতুর্দিক থেকে আল্লাহ ঘেরাও করে এমন ভাবে ধরবেন, আর এদিক সেদিক খারাপের কোনো সুযোগ। এইরকম কত মানুষের ইজ্জত সম্মানের উপর আঘাত করেছে, কত জালেম এইরকম দুনিয়াতে দেখবে, কত বিল্ডিং এর মালিককে দেখবে, কত মানুষের হক কার কাছে আছে। এই বিল্ডিং বানাইছে এগুলো অনেক জনের রক্ত দিয়ে বানিয়েছে রে, অর্থাৎ মানুষের টাকা দেয় নাই, বেতন দেয় নাই, হক দেয় নাই। তোর ওয়াম্মা সাতু ওইম্মা সাতু আল মুস্তামিলাতু আলা জাহান্নাম, আল মুস্তামিলাতু আলা জাহান্নাম। তো আমি হয়তো তাদেরকে দেওয়া হবে কিয়ামত, যেটা আল মুস্তামিলাতু আলা জাহান্নাম, যেই কিয়ামতটা কি জাহান্নামকে অতি করে শামিল খাল ফায়াদখুলুনাহা, তারা কোথায় প্রবেশ করবে? এই জাহান্নামে। ফাসায়ালামুনা, ওয়া তারা অতি সত্বর জানবে, মনকে হুয়া শাররুন মাকানা, ওয়া তারা অতি সত্বর জানবে, তারা তো বলছিল আমরা খাইরুন, কিন্তু তারা জানবে তারাই সব, তারাই অতি সত্বর জানবে কি? তারাই সব। হুয়া শাররুন মাকান, হুয়া শাররুন মাকান, তারা ছিল কি? ওয়া অবস্থানের দিক দিয়ে সবচেয়ে ওয়াদাফু জুন্দা, ওয়াদাফু, এবং তারাই বেশি দুর্বল, জুন্দা সৈন্য দলের দিক থেকে। তারা তো বলে গেছিল আহসানুন নাদিয়া, আল্লাহ বলছেন ওয়াদাফু জুন্দা, তারাই বেশি কি? দুর্বল। আল্লাহ কালাম এই আওয়ানান, জুন্দা মানে আওয়ান, সাহায্যকারী সৈন্য দলে কি করে দেয়? সাহায্য করতে বলো না। ওয়াদাফু জুন্দা আওয়ানান, এই খেয়াল করো, আহুম আম, এই ওয়াদাফ ফাসায়ালামুনা, তারা অতি সত্বর জানবে, মানহুম শাররাম মাকানান, তাদের মধ্যে অবস্থানের দিক দিয়ে কে বেশি হারাম। ওয়াদাফু জুন্দা, সৈন্য দলের দিক দিয়ে কে বেশি দুর্বল, তারা অতি সত্বর জানবে। আওয়ানান, সাহায্যকারী হিসেবে।
আহুম আমিল মুমিনুনা, তারা বেশি খারাপ না মুমিনরা বেশি খারাপ? কথা বোঝা গেছে? তারা অতি সত্তর কান্দে। ওজুনদুহুম, এই ওজুনদুহুম এবং তাদের সৈন্যদল হলো তাদের সৈন্যদল কি? তাদের সৈন্যদল কারা? শয়তান। ওজুনদুল মুমিনিনা, আর মুমিনদের সৈন্যদল আলাইহিম তাদের বিরুদ্ধে, ওয়া মুমিনদের সৈন্যদল তাদের সৈন্যদলের বিরুদ্ধে আল মালায়েকা। কথা বোঝা গেছে? আমার মালায়েকার দুম করে গিয়ে আক্রমণ চালাবে না, আগে তোমাকে অবকাশ দেবে। তোমার কি দেবে? কারণ আমার কাছে বাহিনী একটা আছে, মালায়েকাতুন গিলাদুন শিদাদুন রায়া, বাহিনী, এটা সবসময় ব্যবহার করি। এটা বেড়াকে থাকে। কোথায় থাকে? এটা বেড়াকে থাকে, সময় সময় বের করা হয়, সময় সময় বের করা হয়। তুমি তোমার জন্য বেড়াকে সৈন্য বের করার মতো যেন না হয়, কারণ হয়ে গেলে আর বাঁচবি, হয়ে গেলে আর রক্ষা পাবি। বলে খেয়াল করো, আল্লাহ বিক্রি করবেন আল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ইহতাদাউ, যারা করেছে হেদায়েত পেয়েছে, ঈমান, ঈমানের মাধ্যমে যারা হেদায়েত পেয়েছে, আল্লাহ তাদের জন্য বৃদ্ধি করবেন, দান হেদায়েত বৃদ্ধি করবেন। বিমা, ওই কারণে ইয়ানজিলু আলাইহিম, আল্লাহ তাদের উপর অবতীর্ণ করবেন মিনাল আয়াত, যত আল্লাহর নিদর্শন আসবে তত ঈমান, তাদের হেদায়েত কি পাবে? বৃদ্ধি পাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু, ওয়াল বাকিয়াতুস সালিহাতু হিয়া আত-তাআতু তাবকিরাত, ওয়াল বাকিয়াতুস সালিহাতু, অবশিষ্ট যেগুলো কি? যারা ঈমানের মাধ্যমে হেদায়েত পেয়েছে, আমি আল্লাহ তাদের জন্য আয়াত নাযিল করার মাধ্যমে, নিদর্শন নাযিল করার মাধ্যমে আরো হেদায়েত তাদেরকে বৃদ্ধি করবে। যেমন তোমরা কোরআন শরীফ পড়ে আসতেছো, যত পড়তেছো তত আল্লাহর ওয়াহদানিয়তের প্রতি ঈমান কি হচ্ছে? মজবুত। ওয়াল বাকিয়াতুস সালিহাতু হিয়া তাআতু তাবকিরা সাহিবিহা, এখানে বাকিয়াত মানে অবশিষ্ট, সালিহাত মানে আমারে, আমাদের আমারে হাইত, আমাদের তো ওয়া ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আর আমল যেগুলো আছে, ওয়া ঈমান তোমার কাছে আমার কাছে সবার কাছে আছে, কিন্তু ওয়াল বাকিয়াতুস সালিহাতু, অবশিষ্ট নেক আমল যেগুলো আল্লাহ তোমাদেরকে আমাদেরকে করার সুযোগ দিয়েছেন, হিয়া তাআতু, বাকিয়াতুস সালিহাত মানে কি? ইবাদত। এটাও কি? এগুলো বাকি থাকবে, সাহিবিহা, আমারে সালিহা যা করতেছো এগুলো কি থাকবে? বাকি থাকবে। এগুলো তো ওয়া খায়রুন, এগুলো তো অনেক উত্তম, ইনদা রাব্বিকা, তোমার সাওয়াবান, প্রতিদানের দিক দিয়ে, ওয়া হায়রুম মারাদ্দা, ওয়া হায়রুম মারাদ্দা, রদ্দুন মানে ওয়া সাওয়া, এবং এইগুলো ওয়া মারাদ্দা মানে প্রত্যাবর্তনের স্থল, এইগুলো তো প্রত্যাবর্তনের স্থলের দিক দিয়ে অনেক উত্তম। ওয়া তোমার আমারে সালিহা, আমি নিদর্শন নাযিল করার মাধ্যমে আমি আল্লাহ তোমার ঈমান হেদায়েত দান করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, এবং বাকিয়াতে সালিহা তথা অবশিষ্ট তোমার ইবাদত, এইগুলো তো আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ রেখেছি। এইগুলো তো খায়রুন ইনদা রাব্বিকা, তোমার প্রভুর নিকট অনেক উত্তম, সাওয়াবান, প্রতিদানের দিক দিয়ে, ওয়া খায়রুম মারাদ্দা, এবং প্রত্যাবর্তনের স্থলের দিক দিয়ে অনেক উত্তম। অর্থাৎ এইগুলোর মাধ্যমে আল্লাহ তোমাকে একটা উত্তম জায়গায় প্রত্যাবর্তন করবে। আল্লাহ তোমাকে একটা কোথায় করবে? উত্তম জায়গায়, তার মানে জান্নাতে গিয়ে। তাহলে ওয়াহাইরুম মারাদ্দা, মারাদ্দা মানে কি? প্রত্যাবর্তনের স্থল। আই মা ইয়ারিদু ইলাইহি, মা ইউরাদু ইলাইহি, তাহলে মারাদ্দা মানে আই মা ওয়া ইউরাদু ইলাইহি, যেদিকে ফিরে হয়, ওয়ুরজাউ, যেদিকে একই কথা আছে, বহালাবে আমালিল কুফার, আল্লাহ এখানে খায়রুন বলছে না? আল্লাহ এখানে কি বলছে? আল্লাহ আবার খায়রুন বলে এই ঢং দিয়ে বলার দৃশ্য কি? বলে ওই যে তারা যে বলছে তোমরা উত্তম না আমরা উত্তম, তা আল্লাহ বলছে এবার বলো তারা উত্তম না মুমিনরা উত্তম। তা আল্লাহ খায়রুন শব্দ নিয়ে আসছে ওই তাদের জবাব দেওয়ার জন্য। তারা দেওয়ার আগে বলছে না তোমরা উত্তম না আমার। ওয়াল খায়রিয়াতু, এখানে খায়রুন শব্দ ব্যবহার করা হয় না, এখানে ফি মুকাবালাতে কওলিহি, তাদের বলতে কি বলতে আইয়ুল ফারিকাইন খায়রুন, কথা বুঝা গেছে? আল্লাহ এখন কমান বিস্তারিত বর্ণনা দিয়ে বলছেন, বলো খায়রুন ইনদা রাব্বিকা, আমার প্রভুর নিকট এরা, আল্লাহরা ওয়া তারা তো প্রশ্ন করছে রে, আল্লাহ এরা জাল দিয়ে দিচ্ছে। আল্লাহ কি দিচ্ছে? ডাইরেক্ট করে নাই, কষ্টের আকারে বলছে রে। আল্লাহ বললেন ঠিক আছে প্রশ্ন করছো তোমরা উত্তম না ইমানদার উত্তম, আমি বিস্তারিত বর্ণনা দিয়ে বললাম আল মুমিনুনা খায়রুন। কথাটা বুঝা গেছে? প্রশ্ন জবাব পাইছো তো? আমরা আসো আইয়ুল ফারিকাইন খায়রুন,
আফারা আইতাল্লাযী কাফারু বিআয়াতিনা আফারা আইতা আপনি কি কেমন দেখেন আপনি কেমন দেখেন আল্লাযীনা ওই সমস্ত ওই লোককে কাফারা বিআয়াতিনা যে আমার আয়াতকে যে অস্বীকার করেছে তাকে আপনি কেমন দেখেন সেটা হলো আল আস বিন ওয়াইল আল আস বিন ওয়াইলের কাছে হাব্বাব ইবনে ইরত ওয়াকিয়াল করো হাব্বাব ইবনে ইরত এই গাল করো হাব্বাব ইবনে ইরত উনি ওই হাব্বাব ইবনে ইরত উনি পরিমানদার হয়েছে এই গাল করো না গাল করো নইলে আবার বুঝবে না হাব্বাব ইবনে এটা হুব্বাব বলে সাহাবীর রাসূল তো সাহাবীর রাসূল এটা হুব্বাব বলে হুব্বাব ইবনে এই উনি সাহাবীর রাসূল তো উনি ওই আস বিন ওয়াইল ছিল বড় কট্টর কাফের তার অধীনে চাকরি করতো তার কাছে চাকরি করতো কিন্তু ওই বললাম না এখানে কতগুলি ইমানদার আজ মুসলমান আছে আরেকজনের বেতন দেয় না এই নিয়েও আস বিন ওয়াইল কাফের সে আরেকজনের বেতন দিত না আর কাজ করাইয়া কি দিত না বেতন দিত না ওই এখন উনি কিছু বেতন জমে গেছে কার ওই হুব্বাবের কিছু বেতন জমে গেছে তো উনি আবার মুসলমান এর আগে মুসলমানও হয়ে গেছেন কে হুব্বাব এটা কিন্তু খবর পেয়েছে বেতনটা দিচ্ছে না বেতন তো উনি আবার মুসলমান হয়েছে বেতনটা আগে থেকে দিচ্ছে না এখন বেতনের জন্য গেলেন আমি আপনার কাছে টাকাগুলো পাবো এগুলো বলে আমি শুনছি তুমি নাকি মুসলমান মুহাম্মদকে ছেড়ে না দিলে বেতন দেবো না বলে কিয়ামতের দিন একত্রিত হওয়ার আগ পর্যন্ত মুহাম্মদকে ছাড়বো কিয়ামত বলতে বলে আমাদেরকে আল্লাহ পুনরুত্থান করবেন বলে ঠিক আছে পুনরুত্থানের দিন আমার অনেক সম্পদ হবে ওই পুনরুত্থানকে হেউ করতেছে সেদিন আমার অনেক সম্পদ হবে তখন আমি তোমার প্রতিদান সেখানে দিয়ে কথা বোঝা গেছে আল্লাহ এই আয়াত নাযিল করলেন ওই কট্টর কাফেরের বিরুদ্ধে এখন খেয়াল করা আফারা আইতা আপনি ওই লোক সম্পর্কে কি জানেন আপনার কি মন্তব্য আল্লাযীনা যে কাফারা কুফরি করেছে যে আয়াতিনা আমার নিদর্শনকে আলা আস বিন ওয়াইল ওয়া ক্বালা লি হুব্বাব বিন ইদ সে হুব্বাব বিন ইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছিলেন আল কায়েলে ওয়া তুবাসু বাদাল মউতে ওয়া এই হুব্বাব বিন ইদকে বলেছিল তো হুব্বাব বিন ইদ বেতন চাইতে গিয়ে ওই সে যে বলল কি করেন এটা মুহাম্মদ তুমি মুহাম্মদকে ছেড়ে দাও আমি কিয়ামতের দিন একত্রিত হওয়া পর্যন্ত মুহাম্মদকে ছাড়বো না তো তিনি এই কি বলছিলেন আল কায়েলে লাহু যে হুব্বাবে ওই আস বিন ওয়াইলকে বলেছিল তুবাসু বাদাল মউত মৃত্যুর পরে আমাকে তুবাসু বাদাল মউত তুবাসু তোমাকে কি করা হবে পুনরুত্থান করা হবে আর বলছে না তুমি মানে আমাকে তোমাকে সবাইকে করা হবে ওয়া তুবাসু বাদাল মউত যে হুব্বাবে ওই গিয়াকে বলছিল কাকে আচ্ছা ওয়া লাহু তুবাসু বাদাল মউত ওয়াল মাতালিব লাহু বামালিন আচ্ছা এখানে লাহু পূর্বতা গেও ধরতে পারো এখানে লাহু পূর্বতা দেখতেছি জ্ঞানছে ওই লাহু পূর্বতা তখন হুব্বাব আনছে তাহলে ওইটাতে তিনি বললেন ওয়াকালা আচ্ছা ওয়াকালা লিহুব্বাব তুবাসু লাহু ঠিক আছে ওয়াকালা ফাইল তো গিয়া ওই আসবিন ওয়াইল ঠিক আছে তাহলে ওয়াকালা ফাইল হলো গিয়া ওয়াকালা লিহুব্বাব ইবনিল ইদস ওয়াকালা লিহুব্বাব ইবনিল ওয়াকালা লিহুব্বাব ইবনিল তো হুব্বাবকে কে বলেছিল দে লাহু পূর্বতা ঠিক আছে ওয়াকালা লিহুব্বাব ইবনিল ইদস আল খায়েলে লাহু তো যে হুব্বাবে খায়েলের ফাইল আবার কিন্তু হুব্বাব যে হুব্বাবে ওই ওয়াইলকে বলেছিল তুবাসু বাদাল মউত তোমাকে মৃত্যুর পরে কি করা হবে তুমি খেয়াল করতে হবে আবার খেয়াল করো আফারা আইতা আপনার কি মত আল্লাযীনা ওই সমস্ত লোক ওই লোককে কেন্দ্র করে কাফারা বিআয়াতিনা যে আমার নিদর্শনকে অস্বীকার করেছে আর আস বিন ওয়াইল কাফের ওয়া ক্বালা সে বলেছিল লিহুব্বাব ইবনুল ইদ সাহাবী রাসূলকে বলেছিল কি বলেছিল আবার আল কায়েলে লাহু যে ওই আজকে বলেছিলেন তুবাসু বাদাল মউত তোমাকে মৃত্যুর পরে কি করা হবে আপনার মধ্যে সেটা না আমি তোমাকে বললাম দে তো যে তুবাসু বাদাল মউত ওয়াল মাতালিবে ওয়া এই গাল করো আল মাতাল যে হুব্বাবে চেয়েছিলেন লাহু তার জন্য বামালিন মাল আমার মালগুলো একটু দেন না আমার মালগুলো দেন না মাল খাইলেন না এটা হুব্বা ওয়া
অকলা লে হুব্বাব, তো হুব্বাবের পরিচয় দিলেন যে আল কায়েলে লাহু, এই হুব্বাবের আল কায়েলে লাহু, মানে এখানে শানগুলো বলে ফেলতে দেরি মোটামুটি সংক্ষেপে, আল কায়েলে লাহু তুবাসু বাদাল মউত আল মাতালে লাহু ওয়ামারি, যে তার মাথা তো এখন খেয়াল করো, সে এই হুব্বাবকে বলেছিল লাউতায়ান্না লাউতায়ান্না আলওয়া, আমাকে দেওয়া হবে অবশ্যই অবশ্যই, নামে তাকে আমাকে অবশ্যই অবশ্যই দেওয়া হবে, আলা তাকদীরিল বাসে, আলা তাকদীরিল বাসে, ওই যেহেতু পরকালে কি হব, পরকালে গঠিত হব না, এই আলা তাকদীরিল বাসে আমাকে ওয়া খেয়াল করো পুনরুত্থানকে মেনে নেওয়ার কারণে, আমাকে তকদীর মানে মেনে নেওয়া, আমাকে পুনরুত্থানকে মেনে নেওয়ার কারণে দেওয়া হবে মালান, অনেক মাল, ওয়ালাদান, অনেক ফাতিকা, আমি তোমাকে তখন কি করে দেবো, ওয়া তুমি যে পুনরুত্থান কথা বলছো, আমি পুনরুত্থানকে যখন পুনরুত্থানকে মান্য করার উপর ভিত্তি করে, মানে হেউ করতেছে, দেখো কিভাবে হেউ করতেছে, আমাকে পুনরুত্থানকে মান্য করার ভিত্তিতে অনেক কি দেওয়া হবে, দেওয়া হবে ফাতিকা, তখন আমি কি করবো, তোমার কাছে এগুলো আদায় করবো, তখন বলা এখন আল্লাহ তাআলা তার সামনে বললেন আত্তালা আল গায়বা, তাকে যে অনেক সম্পদ দেওয়া হবে এটা ভবিষ্যতের বিষয়, এই ভবিষ্যতের ইলমে গায়ব কি তাকে দেওয়া হয়েছে, ওয়া গেল আত্তালা, এটা হামদায়ে ইস্তেফহাম, ওই ইয়াজনা হামদায়ে ওয়াসল, এটা ইত্তলা, এটা ওই ইত্তেসালের কারণে পড়ে গেছে, এটা আসলে ছিল ইত্তলা, এই সে কি অবগত হয়েছে আল গায়বা, গায়বের উপর, আয় আলামাহু, তাকে কি জানানো হয়েছে, এই আলামাহু আল্লাহ কি তাকে জানিয়েছেন, এই আলামাহু ওয়াইনুতা মা ক্বালাহু, এই আলামাহু, এই আল্লাহ কি তাকে জানিয়েছেন, ওয়াইনুতা, এই আলামাহু, এই আলামাহু, আল্লাহ কি তাকে জানিয়েছেন, খেয়াল করো, আচ্ছা না আলিমাহু, এই খেয়াল করো আলিমাহু, সে কি গায়েবকে জানে, এই সে কি গায়েবকে জানে, আলিমাহু বলো, এই আলিমাহু আলিমারি, সে কি জানে গায়েবকে, ওয়াইনুতা, এবং তাকে কি দেওয়া হবে মা ওয়াহা ক্বালাহু, যা সে বলেছে, ও উস্তুগনিয়া, এই ও উস্তুগনিয়া বিহামদাতিল ইস্তিফহাম, হামদায়ে ইস্তিফহামের কারণে মুকাফিকিহীন হয়ে গেছে, আন হামদাতিল ওয়াসল, ওয়া হামদায়ে ওয়াসল থেকে মুকাফিকিহীন হয়ে গেছে, কেন, হামদায়ে ইস্তিফহামের কারণে সাকিন হওয়ার কারণে হামদায়ে ওয়াসল আনা হয়, এখন যখন হামদায়ে ইস্তিফহাম এসে গেছে আর হামদায়ে ওয়াসলের দরকার আছে, এইজন্য বলতে ও উস্তুগনিয়া মুকাফিকিহীন করা হয়েছে, এই সিগাকে কি করা হয়েছে, মুকাফিকিহীন করা হয়েছে, বিহামদাতিল ইস্তিফহাম আন হামদাতিল ওয়াসল, আমি তাহাদা, নাকি সে বানিয়েছে, এই তাকে কি ইলমে গায়ব দেওয়া হয়েছে, নাকি তাকে দেওয়া হবে মান, নাকি আমি তাহাদা, নাকি সে বানিয়েছে ইল্লার রহমানে, আল্লাহর নিকট আহাদা প্রতিশ্রুতি, নাকি সে আল্লাহর নিকট প্রতিশ্রুতি বানিয়েছে, তার মানে আল্লাহর সঙ্গে কি তার প্রতিশ্রুতি হয়েছে, বিআইনুতা, যে তাকে দেওয়া হবে মা ওয়া ক্বালাহু, কাল্লা, কখনো, ওই হরফের আদারি, কাল্লা দমক দিচ্ছে রে, কখনো না, শুয়ারে বাচ্চা কোথাকার, তোকে এগুলো কখন দেওয়া হয়েছে, আল্লাহ মানে আল্লাহর ভাষায় গাইয়ে দিই, আল্লাহ তো ওই এটা আল্লাহর ভাষায় গাইয়ে দিই, তা আল্লাহর ভাষায় গাইয়ে, এটা আমরা আমাদের ভাষায় বলে দিই, কাল্লা, এই গেল ধরো কাল্লা, আই লা ইউতা যালিকা, লা ইউতা, সেটা তাকে কখনো দেওয়া হবে না, সানাকতুবু, আমি অতি সত্বর লিখবো, না আমরু এই না আমরু বেকিতাবি, সানাকতুবু, আমি অতি সত্বর লিখে রাখবো, আই না আমরু বেকিতাবি, বেকিতাবি, কিতাব বলো না, হামদার হারাতে দিলে হয়ে যায় না, আমি তাকে আমি আদেশ দেবো ফেরেশতাদেরকে এগুলো লিখে ফেলার জন্য, আমি অতি সত্বর লিখে ফেলবো, মানে আমি লিখবো নাকি না, লেখার জন্য তো হারে, আমি তো শুধু অর্ডারের মালিক, আমি তো খুনের মালিক, আমি কি তো আমার কি হারামরা করে ফেলবে, সানাকতুবু না আমরু বেকিতাবি, ওয়া আমি অতি সত্বর লিখে রাখবো, তার লেখার জন্য কি দেবো, আদেশ দেবো, মা ইয়াকুলু, যা সে বলতেছে, ওয়া নামুদ্দু লাহু, আমি তার জন্য লম্বা করে দেবো, মিনাল আযাবে, আযাব হতে মাত্তা, কথা বুঝা গেছে, আই নাযিদুহু বিযালিকা, ওয়া নাযিদুহু, আমি আযাব তার উপর কি করবো, বৃদ্ধি করবো, বিযালিকা, ওই কারণে, এই আমি তার উপর কি করবো, বৃদ্ধি করবো, ওই কারণে,
কথা বুঝা গেছে আযাবান শাস্তি ফাওকা আযাবিন আযাবিন কথা বুঝা গেছে ফাওকা আযাবে ও কুফরিহি তার কুফরির আযাবের উপর আরো আযাব বৃদ্ধি করে তার কুফরির জন্য একটা আযাব আছে না এটার উপর আমি আরো কি করব এটাই তো স্বাভাবিক আযাব তো ভাবে কুফরি কিন্তু এর উপর আরো কি করব আরো আযাব করব ونرثه ما يقول من المال والولد ويأتينا يوم القيامة ونرثه ما يقول ونرثه ওই ما يقوله থেকে বদল এই ওয়ানারিসুহু আমি আল্লাহ মালিক উহার আমি আল্লাহ উহার মালিক তো উহাইটা কি যা সে বলতেছে যার মালিক কে আমি আল্লাহ মিনাল মালে ওয়াল ওয়ালাদ ওয়ায়াতিনা সে আমার কাছে আসবে ইয়াউমাল কিয়ামাতে ফারদা আমি আল্লাহ দিই না কেন কিন্তু আসবে দে লাভটা কি এত কিছু হইলো মুসিবতের সময় কিছু পাইলাম না এত কিছু হইলো মুসিবতের সময় কিছু পাইলাম না সব তো রয়ে গেছে আমি একা গিয়ে গেলাম খবরের মধ্যে তো সাহায্যকারী কে নাই আমি একা ডান্ডার বাড়ি আছে হাজার হাজার আমি আছি কতটা বুঝা গেছে আইরে বিল্ডিং ওই একটা বিল্ডিং এসেও তো আমার ডান্ডার বাড়ি থেকে বাঁচাচ্ছে না কথা বুঝা গেছে নি বলে ওয়ানামুতুল্লাহু মিনাল আযাবে মাত্তা ওয়ানারিসুহু আমি আল্লাহ কি করব ওই আমি আল্লাহ ওই সম্পদের মালিক মা ইয়াকুনু যা সে বলতেছে মিনাল মাল ওয়ায়াতিনা ইয়াউমাল কিয়ামা ফারদা ওয়া গেল করো লা মালা লাহু ওয়ালা তার মালও নাই কি নাই এসে অহংকার করেছে ওয়াত্তাহাদু আই কুফারু মক্কা তারা বানিয়েছে মিন দুনিল্লাহি আল্লাহকে আল আউসানা মুশরিকে আলিহাতান ইয়াবুদুনাহুম তারা মুশরিককে কি করে লিয়াকুনু লাহুম যেন মূর্তিরা তাদের জন্য হয় ইজ্জাত মূর্তিরা যেন তাদের জন্য হয় ক্ষমতা মানে সুপারিশকারী অর্থাৎ কালকাশুর ময়দানের মূর্তিটা আমাদের পক্ষে সুপারিশ করবে একটা শক্তি হয়ে যাবে আমার ইজ্জাত মানে শক্তি আই সুফা ইনদাল্লাহ আল্লাহ নিকট সুপারিশ করে কাল হয়ে যাবে বিআল্লাহ ইউআযাবু তাদেরকে আযাব দেওয়া না হয় এই কারণে তারা মূর্তিদের ইবাদত করে কাল্লা কখনো আইলা মানিয়া মিন আযাবিহি আল্লাহর আযাব থেকে তাদের রক্ষা করা কি নাই তাদের আযাব থেকে লা মানিয়া রক্ষাকারী কেউ নাই ফায়াকুনা ওই আল আলিহা মূর্তিরা অস্বীকার করবে যে ইবাদাতিহিম মূর্তিরা তাদের মূর্তিদের যে ইবাদত করছে এটা মূর্তিরা অস্বীকার করে দেবে কই এরা আমাদের কই ইবাদত করছে এটা তো এদের ওই নফসের ইবাদত করছে আমার ইবাদত কই করছে পুরা ইবাদত করছে খা ওদের নফসের ইবাদত করছে আমাদের করে বলে ফায়াকুনা আল আলিহা মূর্তিরা অস্বীকার করে বসবে যে ইবাদাতিহিম মূর্তিদের ইবাদত আইয়ান সুনাহা তারা ইবাদতকে নফি করে ফেলবে কামা বি আয়াতিন উখরা যেমন আয়াতের মধ্যে আছে মা কানু ইয়ানা ইয়াবুদুন তারা আমাদের ইবাদত করত না আয়াতের মধ্যে মূর্তিটা কোলেটা আছে না ওয়ায়াকুলুনা মূর্তিরা হয়ে যাবে আলাইহিম তাদের বিরুদ্ধে বিদ্যান শত্রু বিদ্যামানে বিপরীতে ওয়া তুরাহু আশিয়াউ বিআতাদিহা এটার বিপরীতে ওয়ায়াকুলুনা মূর্তিরা হয়ে যাবে আলাইহিম তাদের বিরুদ্ধে বিদ্যা আই আওয়ানান ওয়া আদান তাদের শত্রু হয়ে যাবে মূর্তিরা তাদের কি হয়ে যাবে মানে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কারী আওয়ান তাদের বিরুদ্ধকারী তারপরে ওই আলাইহিম আছে তারপরে আবার আদা আনসু শুরু হয়ে যাবে আলাম তারা আপনি কি দেখেন না আন্না আরসালনা শায়াতিনা আমি আল্লাহ শয়তানকে প্রেরণ করেছি আই সাল্লাতনাহু আমি আল্লাহ শয়তানকে তাদের উপর করে দিয়েছি ক্ষমতা প্রয়োগ করে দিয়েছি আলাল কাফিরিন কাফিরিন সাল্লাতনাহু আমি আল্লাহ শয়তানদেরকে মুসাল্লাত করে দিয়েছি ওই শক্তিশালী করে দিয়েছি আলাল কাফিরিন তাউযুহুম আই বুহাইয়ুহুম ইলাল মাসি তাউযুহুম যে শয়তানে তাদেরকে কি করে দিয়েছে শক্তিশালী করে দিয়েছে আই বুহাইয়ুহুম ইলাল মাসি শয়তানে তাদেরকে গুনার দিকে কি করে পরিস্থিত করেছে শয়তানে তাদেরকে কি করেছে ওই দেখো না এই সাল্লাতনাহু আলাল কাফিরিনা শয়তানদেরকে কাফিরদের উপর আমি শক্তিশালী করে দিয়েছি আই তাউযুহুম শয়তানরা তাদেরকে শক্তিশালী করেছে আই বুহাইয়ুহুম তাদেরকে পরিস্থিত করেছে ইলাল মাসি আযান পরিস্থিত করার নিয়ে ফালা তাজাল আলাইহিম রাসূল আপনি তাদের বিরুদ্ধে তাড়াহুড়া করবেন না বেতলবিল আযাব খাবার জন্য তাড়াহুড়া করবেন না
ইন্নামা নাউদ্দু লাহুম, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করব আল আইয়াম ওয়াল লায়ালি, কিছু রাত ওয়াল আনফাস, কিছু নিঃশ্বাস। এই আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করব কিছু দিন, কিছু রাত, কিছু নিঃশ্বাস। এত তাড়াতাড়ি মারবো না, এত তাড়াতাড়ি আর গুড়িকে কিছুদিন উঠতে দেবো আকাশে। তারপরে আড্ডা, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করার নিয়ে কিছু কি করবো, ইলা ওয়াক্তে আযাবি, তাদেরকে আযাব দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তাদের জন্য কিছু দিন, কিছু রাত, কিছু নিঃশ্বাস করবো। নিঃশ্বাস এখন বন্ধ করে দেবো না, আর ভালো করে নিঃশ্বাস দিতে পারবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু আগে ভাগে চলে আসবে, আজকে অবশ্যই চলে আসছো। আমি একটু 10 মিনিট মতো দেরি করে ফেলছি। আমি অবশ্যই এখানে সাইডে নামছি বিবির হাটে, 7টা সাইডে হাঁটে হেঁটে আসছি আজকে।